মামুজান, তোমার জন্য একটা লাজবাব খবর আনছি, যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। পাশের জঙ্গলের হরিণটি আমাদের জঙ্গলে ঢুকে পড়েছে। ওকে এবার যেতে দেওয়া যাবে না। কিছু একটা করো মামা। ভাগ্নে, তুই চিন্তা করিস না, আমার শত্রুপক্ষ আমি তো দেখবই। অবশ্যই তুই খবরটা দিয়ে আমার মনটা খুশি করে দিয়েছ। ওকে আজকে শিকার করব, তোর আর আমার ক্ষুধার জ্বালা মেটাবো। ভাগ্নে, আমাকে নিয়ে চল ওর বগালে। মামুজান, সামনেই তোমার শিকার আছে। আজ তুমি তোমার বদলা পূরণ করো ওকে শিকার করে। হা হা হা। ভালু ভাই, বাঁচা, আমাকে বাঁচা এই দুষ্টু বাঘের হাত থেকে। ওরে বেটা, তোর এত সাহস, তারা তুই? রাজু ভাই, আমাকে বাঁচাও এই দুষ্টু বাঘের হাত থেকে। কি হয়েছে হরিণ, আমাকে খুলে বলো। রাজু ভাই, আমি ওদের এলাকায় পানি খেতে গিয়েছিলাম, আর দেখি ওরা আমার উপর আক্রমণ করেছে। আমি তো ওই দিক থেকে আসছিলাম, এর জন্য এবার বেঁচে গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে হরিণ ওই জঙ্গলে গেছে কেন? ও হয়তো ভুল করে ওদের জঙ্গলে ঢুকে গিয়েছে, কিন্তু এর জন্য কি ওর উপর আক্রমণ করাটা উচিত হয়েছে? একটা শিক্ষা দিতেই হবে। ও আমাদেরকে ছাড় দেয় না, তো অন্য প্রাণীদেরকে কিভাবে ছাড় দিবে? ঠিক বলেছ রাজু ভাই, ওই শয়তান বাঘ ও নেকড়ে কিছুদিন ধরে খুব জ্বালাতন করতেছে। তুমি খালি আমাকে একটা হুকুম দাও, আমি আমার সুর দিয়ে পেঁচিয়ে একটা আছাড় দেব, যেন চ্যাপ্টা হয়ে যায়। আরে হাতি, তোমার সাথে আমি একমত, কিন্তু রাজু ভাই থাকতে আমরা কিছু উল্টাপাল্টা সিদ্ধান্ত নিতে পারি না। রাজু ভাই, তুমি বলো কি করা উচিত? ওরা তো বেশি নাই পেয়ে যাবে, ওদেরকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। শয়তান বাঘের সাহস বেশি হয়ে গেছে। চলো আমার সাথে, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। জঙ্গলের সমস্ত প্রাণী একসাথে যাচ্ছিল শয়তান বাঘের শিক্ষা দেওয়ার জন্য। কিছু একটা তো ভুল করে ফেললাম মনে হলো। রাজুর সঙ্গপাঙ্গ নিয়ে আসলো বলে আমাদের উচিত এখন এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাওয়া। মামা, তুই কি ওকে ভয় পাস নাকি? আমি তো ওকে ভয় করি না, ও আসুক, হয়তো ওর সাথে প্রয়োজনে আমি যুদ্ধ করব। ওরে বেটা, তুই আমার সাথে যুদ্ধ করবি? আমি চাই না কারো সাথে যুদ্ধ করতে, চাই জঙ্গলে শান্তি বজায় থাকব, কিন্তু তোরা তো তা করতে দিবি না। আমি তোদের কাউকে ভয় পাই না। আমি তোকে ভয় পাবো এটা তো কখনোই না। আমি তোরে ভয় পাই না। কি করবি তুই? আমরা সকলেই চাই জঙ্গলে শান্তি বজায় থাক। তুই জঙ্গলে অশান্তি বজায় রাখছস। তুই আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। আজ আমি তোকে মেরে তাই নাকি? জঙ্গলে তাহলে আয় দেখি কে কারে মারে। রাজু ভাই, মাফ করে দাও, আমরা জীবনের এরকম করব না, ক্ষমা করে দাও ভাই। এবারের মতো ক্ষমা করলাম। এবার আশা করি ভালো হয়ে যাবে। আমার তো মনে হয় না ওরা ভালো হবে, কারণ কুকুরের লেজ সোজা হয় না, ওদের লেজও সোজা হবে না, মানে শিক্ষা হবে না।